নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। শুরু করছি 6টার প্রাইম টাইম। আর প্রথমেই আজকে যে খবরের দিকে আমরা নজর রাখবো জঙ্গি হামলার খবরে, এবং ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর বাসভবনে পৌঁছেছেন অমিত শাহ নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের কারণে। সরাসরি নজর রাখবো। নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক, ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর বাসভবনে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনারা জানেন গতকাল জঙ্গি হামলায় ফের রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ স্বর্গরাজ্য পহেলগাঁও আজ মৃত্যুপরীতে পরিণত হয়েছে। তারপরই নরেন্দ্র মোদীর নির্দেশে আর সেখানে পৌঁছে গিয়েছিলেন, গতকাল রাতেই সেখানে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের কারণেই কিন্তু নরেন্দ্র মোদীর বাসভবনে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মোদীর বাড়িতে গেলেন অমিত শাহ। নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে মোদী, শাহ, রাজনাথ সিং, বৈঠকে রয়েছে নির্মলা সীতারামন। জঙ্গি হানায় ফের রক্তাক্ত ভূস্বর্গ স্বর্গরাজ্য পহেলগাঁও আজ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। পর্যটকদের রিসর্টে জঙ্গি হামলার ঘটনা, বৈশ্বরণ উপত্যকায় রিসর্টে হামলার ঘটনা এবং জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে 27 জনের। যেমনটা অভিযোগ উঠে আসছিল গতকাল থেকে যে বেছে বেছে হিন্দু খুন করা হয়েছে পহেলগাঁওতে। পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে খুন। বারবার আমরা দেখেছি জঙ্গি হামলার ঘটনা কাশ্মীরে, এবং তারপরেও কিন্তু পর্যটকেরা যান কাশ্মীরের উদ্দেশ্যে, কিন্তু সেখানে গিয়েই এবার নিরাপত্তার প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই অমিত শাহ পৌঁছেছেন নরেন্দ্র মোদীর বাসভবনে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের কারণে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, ইতিমধ্যেই নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের কারণে নরেন্দ্র মোদীর বাসভবনে পৌঁছেছেন অমিত শাহ, কি জানা যাচ্ছে? হ্যাঁ, দেখো, আমরা জানি যে গতকাল পহেলগাঁওয়ের এই হামলার পর থেকেই সর্বোচ্চ পর্যায়ে তৎপরতা শুরু হয়েছে ভারতের কূটনৈতিক মহলে। গতকালই অমিত শাহ স্বয়ং নিজে পহেলগাঁও পৌঁছেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সৌদি আরব সফর কাটছাট করে আজ সকালেই এসেছেন এবং আজ সকালে বিমানবন্দরেই তিনি গুরুত্বপূর্ণ মিটিং করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। তিনি এয়ারপোর্টেই বিমানবন্দরেই মিটিং করেন। এরপর থেকেই দফায় দফায় আমরা দেখেছি সারাদিন ধরে, কিছুক্ষণ আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বিবৃতিও আমাদের সামনে এসেছে। এরপরেই যেটা স্থির হয় যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত যে কমিটি রয়েছে সেই নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক হবে। এই নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রয়েছেন এই কমিটিতে। এছাড়াও এই বৈঠকে এই কিছুক্ষণের মধ্যেই হয়তো ঢুকতে পারেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তবে নির্মলা সীতারামন এসে পৌঁছতে পারবেন কিনা সেই বিষয়ে এখনো কিছুটা সংশয় রয়েছেন, কারণ তিনি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। সেখান থেকে তিনি সফর কাটছাট করে তিনিও ফিরে আসছেন। তবে এই বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারবেন কিনা তাই নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। এই বৈঠকেই পরবর্তী যে পদক্ষেপ কি হবে, ভারত কিভাবে এই যে কাপুরুষোচিত হামলা হলো তার জবাব কিভাবে দেবে সেই সংক্রান্ত আলোচনা এবং নিরাপত্তায় কোথাও কোনো গাফিলতি ছিল কিনা এই গোটা বিষয়টা পর্যালোচনা করে দেখা হবে এই বৈঠকে। স্নেহা, ধন্যবাদ চিন্ময়দা। জঙ্গি হানায় ফের রক্তাক্ত ভূস্বর্গ পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনা, বৈশ্বরের রিসর্টে ঢুকে এলোপাথারি গুলি, জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে অন্তত 27 জনের। গতকাল রাতেই কাশ্মীরে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন অমিত শাহ এবং সেখানে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক রয়েছে। বেশ কিছুক্ষণ আগেই আমরা দেখেছি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি
সাংবাদিক বৈঠক করেছেন। জঙ্গিদের উপযুক্ত জবাব দেওয়া হবে, কাউকে রেয়াত করা হবে না। কিছুক্ষণ পরেই যোগ্য জবাব, এমনটাই বলেছেন রাজনাথ সিং। ভারতকে ভয় দেখানোর ক্ষমতা নেই, কারোর সেই ক্ষমতা নেই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশ একজোট, সেই জবাব গোটা বিশ্ব দেখবে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। यहां मैं भारत के दृढ़ संकल्प को दोहराना चाहूंगा कि टेररिज्म के खिलाफ हमारी जीरो टॉलरेंस की पॉलिसी है। भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। भारत एक इतनी पुरानी सभ्यता और इतना बड़ा देश है जिसको ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। স্বর্গরাজ্য পহেলগাঁও আজ মৃত্যু পরিতে পরিণত হয়েছে। জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে 3 বাঙালির। পাটুলের বাসিন্দা বিতান অধিকারী, বেহালার সমীর গুহ, পুরুলিয়ার মনীষ রঞ্জন। ঘটনার মুহূর্তের ছবি আপনাদের দেখাবো। জঙ্গি হানায় রক্তাক্ত ভূস্বর্গ, সেই ঘটনার মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। नहीं, आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। यहाँ पर अटैक हुआ आतंकवादियों का, हम लोग बाल बचे हैं, मगर परमात्मा रक्षा करेगा। भगवान की कृपा से जरूर बचेंगे हम। यहाँ पर अटैक हुआ आतंकवादियों का, গুলি চালানো হচ্ছে। हम लोग কিভাবে আনন্দ এক মুহূর্তে বদলে গিয়েছে। এই ভিডিও চলাকালীনই পেছনে গুলির শব্দ পাওয়া যাচ্ছে, এলো পাথারি চলছে গুলি। এই হত্যাকাণ্ডের ঠিক পরের মুহূর্তের ছবি আপনাদের দেখাবো, কি পরিস্থিতি হয়েছিল সেখানে। এলো পাথারি গুলি চালানো হয় এবং তারপরে ঠিক মুহূর্তের ছবি আপনাদের দেখাবো, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं, आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो वहीद साहब है प्रेसिडेंट, आप टेंशन मत लो। मेरे पति को बचा लो। हम बचा देगा, कोई बात नहीं। प्लीज भगवान के लिए बचा लो। दब सिमन युवा डिजाइन किया है। ठीक है, हम बचा देंगे ना, आप टेंशन मत लो। मैं आ रहा हूँ। मैं कहाँ पे आपका ये हस्बैंड? क्या हुआ इसको, क्या हुआ? Please ask for help. We don't need Okay, don't worry. You okay? You need a water, sir? Sir, he'll manage. Just Huh? ask for help. Okay, firstly you give the hands water, Yes. drop of water. Take a drop of water, sir, please. पूरी खाली थी, मेरा पति साइड में था। एक इंसान है, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं, आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो वहीद साहब है प्रेसिडेंट, आप टेंशन मत लो। मेरे पति को बचा लो। हम बचा देगा, कोई बात नहीं। भैया प्लीज भगवान के लिए बचा लो। दब सिमन युवा डिजाइन किया है। ठीक है, हम बचा देंगे ना, आप टेंशन मत लो। मैं आ रहा हूँ। मैं कहाँ पे आपका ये हस्बैंड?
জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে 3 বাঙালির। রক্তাক্ত ভূস্বর্গ। মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে বৈষ্ণবঘাটার বিতান অধিকারী। পরিবার সূত্রে খবর, তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন বিতান। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, রক্তাক্ত ভূস্বর্গ, সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে কলকাতার 3 বাসিন্দার এবং 3 বাঙালির মৃত্যু হয়েছে। এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে বিতান অধিকারী, তার মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে কি জানা যাচ্ছে? প্রীতি, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির। যেমনটা আপনাদের জানাছিলাম, রক্তাক্ত ভূস্বর্গ। মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে বৈষ্ণবঘাটার বিতান অধিকারী। তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন বিতান। কাজের সূত্রে ফ্লোরিডায় থাকতেন, কয়েকদিন আগে কলকাতায় আসেন। এরপরই পরিবার নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন বিতান, কিন্তু সেই বেড়াতে যাওয়াই হলো তার কাল। বাড়িতে নিথর দেহ পৌঁছবে। বিতানের মৃত্যুর খবরে শোকাহত পরিবারের সদস্যরা। কলকাতা বৈষ্ণবঘাটা লেনের আবাসনে থাকেন বিতানের স্ত্রী সোহিনী অধিকারী ও বছর 3-এর ছেলে হৃদান। তাদের নিয়েই কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন, কিন্তু তারপরেই এলো এই মৃত্যুর খবর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, বিতান অধিকারীর মৃত্যু, শোকাহত পরিবার, কি বলছে পরিবার? একেবারেই দেখো, ঘটনার পর থেকে কিন্তু দুই পরিবারের সদস্যদের মধ্যেই শোকের ছায়া। একদিকে পাটুলির বাসিন্দা বিতান অধিকারী এবং অন্যদিকে বেহালার বাসিন্দা সমীর গুহ। একেবারেই দেখা যাচ্ছে ঘটনার পর থেকেই দুজনেরই পরিবার, তাদের মধ্যে শোকের ছায়া। এবং ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে বিতান অধিকারীর স্ত্রী, তিনি কিন্তু বেশ অসুস্থ হয়ে পড়েছেন স্বামীর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা একেবারে নিজের চোখের সামনে দেখার পর। এবং বেহালার বাসিন্দা সমীর গুহ, তার স্ত্রীও কিন্তু বেশ অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং তবে জানিয়ে রাখবো যে এই বিতান অধিকারী পাটুলির বৈষ্ণবঘাটার বাসিন্দা। তিনি কিন্তু পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার এবং তিনি ফ্লোরিডায় কিন্তু থাকেন। গত 8ই এপ্রিল তিনি কিন্তু বাড়িতে এসেছিলেন, পাটুলির বৈষ্ণবঘাটার বাড়িতে। তিনি তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে থাকতেন এবং তার মা বাবা কিন্তু তাদের যে আদি বাড়ি রয়েছে বেহালায়, সেখানে কিন্তু তার মা বাবা থাকেন। এবং 8ই এপ্রিল আসার পর কিন্তু তাদের দীর্ঘদিনের একটি পরিকল্পনা ছিল কাশ্মীরে যাওয়ার, কারণ তার স্ত্রী সোহিনী অধিকারীর কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল কাশ্মীরে যাওয়ার। এবং সেই মতো কিন্তু তারা দেশে ফিরে আসার আগেই তারা সমস্ত পরিকল্পনা করেই এসেছিলেন এবং সেই মতো 16ই এপ্রিল তারা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেন এবং 24শে এপ্রিল কিন্তু তাদের ফিরে আসার কথা ছিল। তবে তার আগেই কিন্তু সব শেষ এই ঘটনা ঘটলো, যেটা ইতিমধ্যেই আমরা জানতে পাচ্ছি যে মৃতের স্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন যখন ঘটনা ঘটে তখন কিন্তু ওই পহেলগাঁওয়ের একটি রিসোর্টের মধ্যেই ছিলেন বিতান অধিকারী এবং সেই সময় কিন্তু তার এই ঘটনা ঘটে। তবে সেই সময় কিন্তু তার স্ত্রী এবং পুত্র তার সঙ্গে ছিল না, সেই কারণে কিন্তু তাদের কোনো রকম ক্ষতি হয়নি। তবে এই ঘটনা, স্বামীর এই পরিণতি দেখার পর থেকে কিন্তু একেবারেই তার স্ত্রী ভেঙে পড়েছেন, তিনি কিন্তু রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার সঙ্গে ফোনে কথা বলেছেন। গতকাল রাতে অরূপ বিশ্বাস গিয়েছিলেন এবং তাদেরকে কিন্তু আশ্বাস দিয়েছেন যে তাদের পাশে তারা থাকবেন এবং একেবারে কাশ্মীর থেকে তাদের যে দেহ, বিতান অধিকারীর দেহ যাতে একেবারে বাড়িতে কোনো রকম নির্ঝঞ্ঝাট ছাড়া নিয়ে আসা হয় সেই বিষয়ে কিন্তু রাজ্য সরকার দেখবে, এমনটাই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমরা জানি তাদের দেহ কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 8:30 নাগাদ কিন্তু এয়ারপোর্টে এসে বিতান অধিকারীর দেহ পৌঁছবে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। এবং অন্যদিকে সমীর গুহ, যিনি বেহালার বাসিন্দা, আমরা জানতে পারছি তিনি কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রেলের ইঞ্জিনিয়ারে কর্মরত ছিলেন তিনি। এবং তিনিও কিন্তু তার মেয়ে এবং তার স্ত্রীকে নিয়ে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিলেন। এবং যখন ঘটনা ঘটে তার স্ত্রী ইতিমধ্যে যে বর্ণনা দিয়েছেন আমরা সূত্র অনুসারে জানতে পারছি যে পহেলগাঁওয়ের ওই যে জায়গায় দুর্ঘটনা ঘটে সেখানে কিন্তু তারা সেই সময় উপস্থিত ছিলেন। হঠাৎ করে তারা বেশ কয়েকটি গুলির আওয়াজ শুনতে পায়। সেখানে স্থানীয় বাসিন্দারা তখন তাদেরকে বলেন তারা যাতে মাটির মধ্যে শুয়ে পড়েন এবং তারা শুয়ে পড়ার পরে একজন মাস্ক পরা জঙ্গি তাদের সামনে এসে দাঁড়ায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা কি হিন্দু।
তারা হ্যাঁ বলায় কিন্তু তাদেরকে লক্ষ্য করে গুলি চালানো, এই সমীর গুহ তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এবং এই ঘটনা নিজের চোখের সামনে দেখার পর তার স্ত্রী কিন্তু রীতিমতো তিনি অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তার চিকিৎসা করা হয়। আপাতত কিন্তু তিনি সুস্থ এবং তার যে স্বামীর দেহ, সেই দেহ নিয়ে কিন্তু ইতিমধ্যে তারাও কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই 8:30 নাগাদ তারা উপস্থিত হবেন এবং তারপরেই তাদের যে শেষকৃত্যের কাজ তা কিন্তু সম্পন্ন করা হবে। তবে এই গোটা ঘটনায় তারা নিজেদের পরিবারকে সঙ্গে নিয়ে একেবারে দুজনেই কিন্তু, তার স্ত্রীর ইচ্ছে ছিল তারা কাশ্মীর যাবেন, কাশ্মীরের যে ভূস্বর্গ আমরা বলি তার দৃশ্য তারা অনুভব করবেন, তার জন্যই কিন্তু পরিবার সঙ্গে নিয়ে তারা রওনা দিয়েছিলেন। তবে পরিবার সঙ্গে নিয়ে গেলেও এবার কিন্তু দুজনেই স্বামীর মৃতদেহ নিয়ে তারা কলকাতায় ফিরে আসছেন এবং ঘটনার পর থেকে কিন্তু গোটা পরিবার এবং গোটা এলাকা জুড়েই কিন্তু শোকের ছায়া পড়েছে। স্নেহা। ধন্যবাদ প্রীতি। পরিবারের সদস্যরা কি বলছেন শোনাবো। ওরা একটা কেস নিয়ে নাজিয়াল হয়ে গেছে, বউয়ের একটু এর জন্য মানসিক একটুখানি এফেক্ট হয়ে গিয়েছিল। ভাই এসেছিল এখানে, বলল তুই ওর মানসিক অবস্থাটা ভালো না, ওকে একটু কাশ্মীর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ও কাশ্মীরে গিয়েছিল। এর আগে আমি সমেত ওরা রাজবাড়িতে গিয়েছিলাম। বলছে পয়লা বৈশাখে কেন আমরা ঘরে খাবো, হ্যাঁ আমরা রাজবাড়িতে গিয়ে খাবো, রাজবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি। তার আগের দিন আমরা নৈহাটি বড় মার কাছে গিয়েছিলাম এবং বলেছিল বর্দা আমরা এলে একটা ভালো ছোট্ট জায়গা একটা সবাই মিলে যাব। ও আমাকে ছেড়ে এখানেও আমাকে বলেছিল যেতে, কিন্তু আমি আর যাইনি, আমি ইচ্ছা করে যাইনি। বলছি তোরা যা, তোরা স্বামী স্ত্রী যাবি, তোরা আনন্দ কর, কিন্তু ঘোড়ায় চড়িস না। আমি এটা বারবার বলেছি। সেই ঘোড়ায় চড়েছে, ঘোড়ায় চড়ে উপরে উঠেছে, এই অবস্থা আজকে। তারপরে ওরা কবে গিয়েছিল? ওরা গিয়েছিল 16 তারিখ, ফেরা কথা 24 তারিখে রাত্রিবেলা। হ্যাঁ ফরিদা থেকে এসেছিল 8 কিংবা 9 তারিখে। এই খবরেই ফিরবো, তবে এখন সময় ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জঙ্গি হানায় ফের রক্তাক্ত ভূস্বর্গ। জঙ্গি হানায় ফের রক্তাক্ত ভূস্বর্গ। পর্যটকদের ওপর এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে 27 জনের। এই ঘটনায় গতকাল থেকেই একেবারে উত্তপ্ত পরিস্থিতি। বৈশরণের রিসর্টে ঢুকে এলোপাথারি গুলি, জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে অন্তত 27 জনের। কি বলেছেন অভিনেতা অনুপম খের, শোনাবো। आज जो पहलगाम में हिंदुओं के साथ नरसंहार हुआ है, जो 27 हिंदुओं को मारा गया है चुन चुन कर, उससे मन में दुख तो है ही, लेकिन क्रोध और गुस्से की इंतहा की कोई सीमा नहीं है। मैंने बहुत जिंदगी में ये सब देखा है, कश्मीरी हिंदुओं के साथ ऐसा होते हुए कश्मीर में। और कश्मीर फाइल्स उसी की एक हल्की सी कहानी थी, जिसे काफ़ी सारे लोगों ने प्रोपोगेंडा बोला था। लेकिन अब हिंदुस्तान से आए, अलग अलग इलाकों से कश्मीर में छुट्टियां बिता रहे अपने बच्चों के साथ, अपने परिवार वालों के साथ, उन्हें चुनकर, उनका धर्म तय करके, पूछकर उन्हें मार देना, ये शब्द नहीं है। कभी कभी शब्द जो हैं वो अधूरे और नपुंसक महसूस करते हैं, जो आप महसूस कर रहे होते हैं। नपुंसक शब्द हैं, क्योंकि जो महसूस कर रहे हैं वो बहुत ज़्यादा है। मैं उस महिला की तस्वीर को भूल नहीं सकता जो अपने पति के शव के साथ पास बैठी है। मैं उस पल्लवी जी का इंटरव्यू सुन रहा था, जिन्होंने कहा कि मेरे पति को मारा तो मैंने कहा कि मुझे भी मार दो, और मेरे बेटे ने कहा कि मुझे भी मार दो, लेकिन उन्होंने
नहीं किया, शायद कोई पैगाम पहुंचाना चाहते थे। तो मैं देश के प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी से और अमित शाह जी से और पूरी सरकार से दरख्वास्त, हाथ जोड़कर दरख्वास्त करना चाहता हूं कि इस बार ऐसा सबक सिखाया जाए इन आतंकवादियों को कि अगले 7 जन्म तक ये ऐसी हरकत करने के लायक ना रहें। बहुत सोचा मैंने कि मैं ये वीडियो बनाऊं, इसलिए नहीं कि मैं अपने जज्बात जाहिर नहीं करना चाहता था, लेकिन बहुत शब्दों पर मैं नियंत्रण रखना चाहता हूं, अपने मर्यादा तोड़ना नहीं चाहता, लेकिन आज पूरा दिल कर रहा है। गलत है, गलत। दुनिया के किसी भी इलाके में इस तरह की हरकत गलत है, लेकिन हमारे देश में पहलगाम में जो आज हत्याकांड हुआ है बहुत गलत है। এই খবর নিয়ে ফিরবো, তবে এখন সময় ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর। তাতাপানি সেক্টরে ভারতের গোলাবর্ষণ, তাতাপানি সেক্টরে ভারতের গোলাবর্ষণ, যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনা, পাল্টা জবাব দিল ভারতীয় সেনা। 12 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ভারতের গোলায় ধ্বংস 3 পাক সেনা পোস্ট। তাতাপানি সেক্টরে ভারতের গোলাবর্ষণ, যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনা, পাল্টা জবাব দিল ভারতীয় সেনা। 12 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ভারতের গোলায় ধ্বংস 3 পাক সেনা পোস্ট। তাতাপানি সেক্টরে ভারতের গোলা বর্ষণ, যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনা, পাল্টা জবাব দিল ভারতীয় সেনা। গতকাল থেকে জম্মু কাশ্মীরের দিকে আমাদের যে নজর রয়েছে, গতকাল যে ঘটনা, মর্মান্তিক সেই ঘটনার পর এখনো পর্যন্ত কিন্তু একেবারে নিস্তব্ধ রয়েছে ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকা, সেখানে গতকাল মর্মান্তিক ঘটনা, এলোপাথারি গুলি জঙ্গিদের, এবং গুলিতে নিহত হয়েছেন 27 জন পর্যটক। আমরা বারবারই দেখি যে জঙ্গি হামলার ঘটনা ঘটে, কিন্তু তারপরেও কিন্তু মানুষ সমস্তটা ভুলেই, পর্যটকেরা সমস্তটা ভুলেই কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হন, কাশ্মীরের প্রকৃতিকে তারা ভালোবাসেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করছে, আদৌ কি পর্যটকেরা আর যাবেন সেখানে? ইতিমধ্যেই কাশ্মীর থেকে ফিরতে শুরু করেছেন পর্যটকেরা। বুধবার আজ সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে প্রাণের ভয়ে পর্যটকদের ভূস্বর্গ ছাড়ার ব্যস্ততা বেড়েছে। এই ঘটনায় যারা সেখানে ছিলেন, প্রত্যক্ষদর্শীরা যারা ছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। কি জানিয়েছেন তারা, শোনাবো আপনাদের। পুরোপুরি শান্ত, একটি শান্ত উপত্যকা যেরকম হয়ে থাকে, মানুষ ছুটি কাটাচ্ছে যেরকম হয়ে থাকে, ভূস্বর্গ যেরকম হয়ে থাকে সেরকমের মধ্যে পরিস্থিতি ছিল। কিন্তু আচমকাই ঘটনা, যে পরিস্থিতি কেউ আশা করতে পারেনি কোনোভাবে, সমস্ত কিছু আচমকাই ঘটে। তারপরে এই ঘটনার এই নির্মম হত্যাকাণ্ড, সমস্ত কিছু পরিস্থিতি বদলে গেছে। হচ্ছে পহেলগাঁওয়ের যে জায়গাটি, ওই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ড বলে জানা যায়। সেবার ওখান দিয়ে বহু পর্যটক, সে সময় কাশ্মীরের পরিস্থিতি শান্ত, সেই সময় দাঁড়িয়ে বহু পর্যটক সেখানে ছিলেন আর কি। সে সময় দাঁড়িয়ে আচমকাই আমরা সেই সময়টা কিছুক্ষণ আগে ওই জায়গা থেকে ঘুরে এসেছিলাম। ঘুরে আসার পরে কিছুক্ষণের মধ্যে দেখা যায় ওখানে গোলাগুলির আওয়াজ, প্রচন্ড আকাশে বারুদের গন্ধ, বাতাসে বারুদের গন্ধ, সব মিলে পরিস্থিতি একটা উত্তপ্ত অবস্থা। তার কিছুক্ষণ পরেই পুরো পহেলগাঁও চত্বর পুরোপুরি সিজ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, আর্মি মোতায়েন হয় টহলদারে। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওখানে এসে পৌঁছায়।
এক কথা পরিস্থিতি উদ্বিগ্ন একটা পরিস্থিতি, উৎকণ্ঠার পরিস্থিতি পুরো পাহেলগাঁও জুড়ে তৈরি হয়ে যায়। এই মুহূর্তে পাহেলগাঁওতে বন্ধ চলছে, দোকানপাট সমস্ত বন্ধ, সেনা টহল চলছে, রাস্তায় রাস্তায় চেকিং চলছে। পাহেলগাঁও মোটামুটি সেনা ছাউনিতে পরিণত হয়েছে। আমরা সেই মুহূর্তে পেহেলগামেই ছিলাম। তো আমরা ওখানে আরু ভ্যালি, চন্দনওয়ারি, বেতাব ভ্যালি দেখে আমরা মিনি সুইজারল্যান্ডে যাওয়ার যে জায়গাটা যেখান থেকে স্টার্ট হয় এখানটা দাঁড়ালাম গাড়ি নিয়ে। তো সেখান থেকে ঘোড়া করে যেতে হয় বা আপনি হেঁটে যেতে পারেন, কোনো গাড়ি যায় না, ট্রেকিং করে যেতে হয়। এবার সেই ভ্যালিটা দেখছিলাম আমরা। তো আমরা এখানে দাঁড়িয়ে হঠাৎ আমার ওয়াইফ বলল যে আমি ঘোড়ায় আর চড়বো না। তো পাশে একটা শিব মন্দির আছে, ওখান থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে শিব মন্দিরটায় যাব, আমি আর এটাই যাব না। তো আমি তখন দেখলাম ওকে ফেলে একা কি করে যাব। তো আমি শিব মন্দিরটায় গিয়ে আমরা পুজো দিয়ে ওখান থেকে চরণামৃতটা খেয়ে জাস্ট নামছি, ড্রাইভার এসে বলল যে ওখানে এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে, তো আমাদের তাড়াতাড়ি পেহেলগামের হোটেলে যেতে হবে। তো আমরা ওই শুনে তাড়াতাড়ি করে পেহেলগামের হোটেলে যখন পৌঁছালাম, তাড়াতাড়ি করে লাগেজ গোছাচ্ছি, সেই মুহূর্তে ভিডিও এবং এই ছবিগুলো আমাদের সামনে আসে, যেগুলো দেখে আমরা প্রচণ্ডভাবে ভয় পেয়ে যাই। এবং প্রচুর ওখানে মিলিটারি, আর্মি এবং হেলিকপ্টার সব তাড়াতাড়ি আসে এবং রাস্তায় প্রচুর চেকিং। এবং ছবিগুলো মানে দেখার পর থেকে আমাদের মানে কালকে রাত্রিরে ঘুম হয়নি আর কি, এত চিন্তা হচ্ছে। এবং আজকে আমরা শালিমারে পৌঁছে গেছি, শ্রীনগরে, সেখানে একটা হোমস্টেতে আছি। এখানে টোটাল সবকিছু এরা স্ট্রাইক করেছে, যেহেতু এদের বিজনেসটাই বড় একটা ইম্প্যাক্ট পড়েছে, এখানকার স্থানীয়রাও এটাকে সাপোর্ট করছে না। তো সেই জন্য সবকিছু বন্ধ, শুধু যারা পর্যটক তাদের প্রয়োজনে একমাত্র ট্যাক্সি সার্ভিস অ্যাভেলেবেল আছে, ফ্রি। তো এই কারণে আমরা বাড়ি থেকেও ভয়ে কোথাও বেরোইনি, আমরা বাড়ির মধ্যেই আছি। বলাই যায় নেহাতি বরাতে পরমায়ু ছিল লেখা, কপাল জোরেই একেবারে প্রাণ রক্ষা হয়েছে তাদের। এক মুহূর্তের মধ্যেই গোটা এলাকা একেবারে অন্য রূপ নিয়ে ফেলেছে গতকাল। আমরা বারবার দেখি যে কাশ্মীরে যান পর্যটকেরা এবং সেখানে ছুটির মেজাজে থাকেন সকলে, কিন্তু সেই জায়গায় হয়ে উঠল মৃত্যুপুরী। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকা, সেখানে গতকাল জঙ্গি হামলার ঘটনা এবং ইতিমধ্যে সেখানে শুধুই তাড়া করে বেড়াচ্ছে পর্যটকদের আর্তনাদ। জঙ্গি হানায় ফের রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ, স্বর্গরাজ্য পহেলগাঁও আজ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। পর্যটকদের রিসর্টে জঙ্গি হামলার ঘটনা, বৈশরণ উপত্যকায় রিসর্টে হামলা, জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে 27 জনের। বেছে বেছে হিন্দু খুন পহেলগাঁওয়ে, পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে খুন করা হয়েছে। নিহত ঘোড়া চালকের বাড়িতে আজ গিয়েছিলেন অমর আব্দুল্লাহ, সেই ছবি আপনাদের দেখাবো। সেখানে গিয়েছিলেন অমর আব্দুল্লাহ এবং সেখানে কফিন বন্দি করা হয় সেই দেহ, নিহত ঘোড়া চালকের দেহ। শেষকৃত্যের সেই সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অমর আব্দুল্লাহ। পর্যটকদের দাবি এই ঘোড়া চালক তিনি জঙ্গিদের বন্দুক ছিনিয়ে নেবার চেষ্টা করেছিলেন, সেই সময় নিহত হয়েছেন, জঙ্গিদের গুলিতেই নিহত হয়েছেন ওই ঘোড়া চালক। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তিনি ইতিমধ্যেই বিক্ষোভ করেছেন, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। আপনাদের শোনাবো কি বলেছেন অমর আব্দুল্লাহ। इसकी पुरजोर मजम्मत, उन लोगों के साथ ताज़ियत और हमदर्दी का इजहार जिनके ऊपर और जिनके साथ
ये सदमा बीता है। हमारे बाहर से मेहमान आए थे छुट्टी मनाने के लिए, बदकिस्मती से उनको कफनों में घर वापस भेजा गया है। यहाँ हमारा एक गरीब नौजवान मजदूरी करके रोजी रोटी कमाने वाला आदिल घर से निकला था मेहनत की कमाई करने के लिए। बदकिस्मती से आज उनका कफन जो है उनके घर लौटा दिया गया। लेकिन सुनने में आया है कि इनकी मौत ऐसे नहीं हुई, ये बहादुरी का सबूत दिखा रहे थे। वहां लोकल सुनने में आया है कि ये एक शख्स थे जिन्होंने हमले को रोकने की कोशिश की और जिन्होंने शायद बंदूक छीनने की भी कोशिश की, और तभी जाके इनको निशाना बनाया गया। अब जैसे इनके घर वालों ने अभी जनाजे से पहले बात की, इस खानदान का हमें ख्याल रखना होगा, इनकी मदद करनी होगी। और मैं यहाँ इन सबको यकीन दिलाने आया हूँ कि इस मौके पे हुकूमत इनके साथ खड़ी है और जितना हम इनके लिए कर सकेंगे हम कर लेंगे। কি বলেছেন মেহবুবা মুফতি, শোনাবো। देखिए, जो कल यहाँ पहलगाम में सानिया हुआ वो कोई मासूम टूरिस्ट पे अटैक सिर्फ नहीं था, वो हमारे जम्मू कश्मीर के बिलखुसूस कश्मीरियत पे अटैक था, हम लोगों पे अटैक था। इसको हम पूरी तरह से इसकी मजम्मत करते हैं, ये बर्दाश्त नहीं किया जाएगा। मेरी गुजारिश है, होम मिनिस्टर साहब यहाँ आए हुए हैं कि वो जल्द अज जल्द पता लगाएं ये कौन से दहशतगर्द हैं जो इसमें मुलव्वस थे, ताकि उनको जल्द से जल्द सजा दी जाए। কাশ্মীরের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাম নবী আজাদ কি বলেছেন শোনাবো। জঙ্গি হানায় ফের রক্তাক্ত ভূস্বর্গ, জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে 3 বাঙালির। পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে খুন করা হয়েছে মৃতদের একজন বাদে বাকিরা হিন্দু। হার হিম করা অভিজ্ঞতা পর্যটকদের ইতিমধ্যেই আতঙ্কে ফিরে আসতে ভূস্বর্গ ছাড়ার ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে পর্যটকদের মধ্যে। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশারণ উপত্যকা গতকাল এক নিমেষেই গোটা এলাকার পরিস্থিতি বদলে যায়। জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে 27 জন পর্যটকের। আজ এলাকা ঘিরে রাখা হয়েছে নিরাপত্তারক্ষীদের সুরক্ষা বলয়, টহলদারের পাশাপাশি চলছে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি। জঙ্গি হানায় ফের রক্তাক্ত ভূস্বর্গ, স্বর্গরাজ্য পহেলগাঁও আজ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। পর্যটকদের রিসর্টে জঙ্গি হামলার ঘটনা, বৈশারণ উপত্যকার রিসর্টে হামলার ঘটনা, জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে 27 জনের। গতকাল রাতেই সেখানে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বাড়িতে চলছে বৈঠক। নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের কারণে সেখানে পৌঁছে গিয়েছেন অমিত শাহ। আজ একেবারে শুনশান পথঘাট। পর্যটকরা কি আর যাবেন এই আতঙ্কের পর? আর কি পর্যটকেরা যাবেন কাশ্মীরে, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। অন্যদিকে কাশ্মীরের এই ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। ফের রক্তাক্ত ভূস্বর্গ, ফিরল আতঙ্ক, প্রাণের ভয়ে কাশ্মীর ছাড়ছেন পর্যটকরা। হোটেল থেকে রাস্তাঘাট আজ একেবারে পর্যটক শূন্য। পর্যটকদের ধর্মীয় পরিচয় দেখে দেখে খুন করা হয়েছে
এমনটাই অভিযোগ গতকাল থেকেই সামনে এসেছে। জঙ্গি হানায় ফের রক্তাক্ত ভূস্বর্গ, স্বর্গরাজ্য পহেলগাঁও আজ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। প্রাইম টাইম এখন এ পর্যন্তই। প্রত্যেকদিন দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে দেখুন সন্ধ্যে 6টায় প্রাইম টাইম। এখন বিরতির পর দেখুন নিউজ এক্সপ্রেস এবং সন্ধ্যে 7টায় সানন্দার সঙ্গে দেখুন বেঙ্গল লাইভ।